আর এই মুহূর্তে অবশ্যই যুব ভারতীর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সন্ধ্যে 7:30টাতেই সেখানে যুব ভারতীতে আজ আইএসএল এর প্রথম ডার্বিতে মুখোমুখি হতে চলেছে একদিকে মোহনবাগান, অন্যদিকে ইস্ট বেঙ্গল। আমরা সরাসরি যুব ভারতীর সামনে আপনাদেরকে নিয়ে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে। সেখান থেকে থাকবেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। আমরা জয়জ্যোতির কাছেই যাই। জয়জ্যোতি, আইএসএল এর প্রথম ডার্বি মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এবং আইএসএল এর ইতিহাসে আমরা দেখেছি যে মোহনবাগান তাদেরকে কিন্তু একেবারেও হারাতে পারেনি ইস্ট বেঙ্গল। একদিকে যেমন ইস্ট বেঙ্গল সেই ইতিহাস পরিবর্তন করতে চাইবে, অন্যদিকে মোহনবাগান তারাও চাইবে নিজেদের এই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য। সেক্ষেত্রে আজকে এই মুহূর্তে যুব ভারতী প্রাঙ্গণ, সেখানকার উচ্ছ্বাস উন্মাদনার কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? যা অ্যাটমসফিয়ার টকবক করে ফুটছে এই মুহূর্তে যুব ভারতী। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ম্যাচ, মানে ঐতিহ্যের ম্যাচ, আর এই ডার্বিটাকে ঘিরে, পার্টিকুলার এই ডার্বিটাকে ঘিরে কিন্তু উত্তেজনা আরও বেড়ে গেছে। তার একটাই কারণ, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে ইস্ট বেঙ্গল এবং কার্লেস কোরাস সব জায়গায় শোনা যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে যেটা বলা হয়েছে গতকাল সাংবাদিক সম্মেলনে, যে তারা পুরো দল নিয়ে, মানে শক্তিশালী দল নিয়ে নামবে, এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস, যিনি নাকি দুবার আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছে দলকে, তিনি থাকছেন আজকে। তাই এটা যে মগজস্ত্রের লড়াই হবে দুই কোচের মধ্যে, সেটাও কিন্তু বলা যায়। তবে এই মুহূর্তে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছে, এবং তারা কি ভাবছে আজকের ডার্বি নিয়ে তাদের কাছে সরাসরি চলে যাব। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল অনেকটা আত্মবিশ্বাসী। তবে এই ম্যাচটাকে ঘিরে আপনাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা আমরা এই ম্যাচ জিতছি, যদিও ডার্বি 50-50, কিন্তু আমরা প্রচণ্ড আত্মবিশ্বাসী আমরা জিতছি। পরিসংখ্যান যদি দেখেন 141টা ডার্বি ইস্টবেঙ্গল জিতে আছে, আর মোহনবাগান 127টা। সুতরাং ধারে বারে টিম যতই ওদের বেশি হোক, এত বড় দরকার নেই তো, যতই ওদের বেশি হোক, কিন্তু আমরা জিতবো একদমই। এবং একটা কথা এখানে বলার, যে কালকে দুই কোচকেই কিন্তু বলা হয়েছিল যে কে ফেভারিট, দুই কোচই একটাই অ্যান্সার দিয়েছে, এই বড় ম্যাচে কোনো ফেভারিট হয় না, যে দল ভালো খেলবে সেই দল জিতবে। আপনাদের কি মতামত? বলি, প্রথম কথা, কালকে যখন জানতে পারলাম যে হাবাস বলেছে যে আমি একটাও ডার্বি হারিনি, এবার তাহলে ওনাকেও আমরা জানিয়ে রাখতে চাই, তখন আমাদের এই টিম ছিল না, আর আমাদের যে প্রফেসর বা আমাদের যে এই কোচ তখন ছিল না। আজকে এই কোচের উপরে আমাদের অগাধ ভরসা, তার উপরে আমরা আমরা চ্যাম্পিয়নশিপ জিতে তার পরের ম্যাচ খেলতে এসেছি। আমাদের বিশ্বাস আছে, আমরা ওই বিশ্বাস নিয়েই মাঠে এসেছি, আর বিশ্বাস নিয়েই মাঠ ছাড়বো। দেখা হয় হাবাসকে বুঝিয়ে দিয়ে চাই আমরা ইস্টবেঙ্গল কি, ইস্টবেঙ্গল এখন কাঁটাতারের দাগ এখন দগদগে আছে। এবং হাবাস হয়তো ইতিহাসটা জানে না, অমল দত্তর ডায়মন্ড ছকটা কিন্তু পিকে ব্যানার্জির ইস্টবেঙ্গলই ভেঙেছিল। একেবারেই বুঝতেই পারছো, উত্তেজনার পারদ একদম চড়ছে। এখানে মহিলা সমর্থক রয়েছে, তারা কি ভাবছে ইস্টবেঙ্গল আজকে কটা গোল দেবে? আজকে 2 গোলে জিতবো আমরা। 2 গোল হবেই হবে, কেউ আটকাতে পারবে না। 4 গোল, মশাল জ্বলছে। এমনি ডার্বি ম্যাচ সব সময় 50-50 হয়ে থাকে। একটা জিনিস বলতে যাই, এই ডার্বি ম্যাচ এমনই একখানা ম্যাচ যে ম্যাচে যে একেবারেই জয়জ্যোতি, এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম জয়জ্যোতির মাধ্যমে, যেখানে যুব ভারতীতে শুরু হতে চলেছে একদিকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ। আমরা আবারও যাব, জয়জ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। জয়জ্যোতি, একেবারেই অভিক, যেটা বলছিলাম যে দুটি দলের মধ্যে যদি দেখা যায়, তাহলে দুটি দলে কিন্তু সমানে সমানে টক্কর দেওয়ার জন্য একদম প্রস্তুত, এবং যুব ভারতী মুখী হচ্ছে প্রত্যেকে। আর ইস্টবেঙ্গল মোহনবাগানের যদি স্ট্যাটস দেখা যায়, তাহলে অবশ্যই হয়তো ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। তবে রিসেন্ট ফর্মে যদি এই সিজনটা দেখা যায়, বিগত 3টি ডার্বির মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে 2টো, মোহনবাগান। কিন্তু গতকালের যে স্টেটমেন্টটা ছিল সেটা হচ্ছে যে পুরো শক্তিশালী দল নিয়ে কিন্তু নামছে, এবং আনোয়ার আলী ফিট হয়ে গেছে। কোন বিদেশি খেলবে সেটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তবে দুটি দলই যথেষ্ট রকমভাবে কিন্তু যোগ্য এই ডার্বি জেতার। তাই দেখার এটাই যে ক্লেটন সিলভা, নন্দকুমার, নাকি ওদিকে হুগো বুবস কে বাজি মারে শেষ পর্যন্ত। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কি উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। যুব ভারতী এখন ঘড়ির কাঁটায় 7:10, তার আগে কিন্তু এই মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে, এবং আবাল বৃদ্ধ সমাবেশ এই মুহূর্তে যুব ভারতী জুড়ে। অভিক,
একেবারেই জয়জ্যোতি, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে তো দুই দলই প্রস্তুত, কিন্তু সুপার কাপে আমরা ইস্টবেঙ্গলকে যে ধরনের দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছিলাম, সেই ক্ষেত্রে আজকে কি মোহনবাগানের কাছে একটু হলেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইস্টবেঙ্গল? একেবারেই দেখো, ইস্টবেঙ্গলের কোচ যেটা জানিয়েছেন গতকাল, যে মোমেন্টামটা রয়েছে সেই মোমেন্টামটা কিন্তু ধরে রেখে তারা এগিয়ে যেতে চায় এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দলের কিন্তু মানে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বদলে গিয়েছে। তবে মোহনবাগানের তরফ থেকে একটা কথা বলে রাখা ভালো যে সুপার কাপে কিন্তু 7 জন ফুটবলার ছিল না যাদেরকে পাচ্ছেন এখানে মোহনবাগান কোচ এবং মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক। তাই এই দলটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং সবার শেষে একটা কথাই বলার যে ডার্বি ম্যাচে কোনো ফেভারিট দল হয় না, যে দল যেদিন বেটার খেলে সেই দল জেতে। তবে রিসেন্ট যা স্ট্যাটস, বিগত 3টি ম্যাচের যা স্ট্যাটস, তাতে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা যথেষ্ট কমভাবে আশাবাদী এবং মোহনবাগান আশাবাদী যে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা এই ডার্বি জিতবে। অভিক। একেবারেই জয়জ্যোতি, এবং জয়জ্যোতি আরো একটা বিষয় জানতে চাইবো, এর আগে সুপার কাপে আমরা দেখেছিলাম 9 জন ফুটবলার তারা সেখানে ছিল না, কিন্তু এক্ষেত্রে তারা ফিরে এসেছেন। সেক্ষেত্রে এবারে কতটা চনমনে ইস্ট বেঙ্গল শিবির? আমরা আবারও জয়জ্যোতির কাছে যাব, তবে এই মুহূর্তে আপনাদের সামনে আমরা সেই ছবিও তুলে ধরছি যেখানে যুব ভারতীতে সন্ধ্যে 7:30টায় শুরু হতে চলেছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের আজকের আইএসএল এর প্রথম ডার্বিতে তারা মুখোমুখি হতে চলেছে। একদিকে মাঠে নামবে আন্তোনিও লোপেস হাভাসের দল, অন্যদিকে কার্লোস কুয়াদ্রাতের দল। এই দুই কোচ তাদের যে স্ট্র্যাটেজি সেই সমস্ত কিছু মাথায় রেখেই আজকে আইএসএল এর এই প্রথম পর্বের ম্যাচে সেই ক্ষেত্রে কে জেতে অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে আইএসএল এর ইতিহাসে যদি আমরা দেখি যে এখনো পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্ট বেঙ্গল, এবং 6 বারই হারতে হয়েছিল, যেখানে প্রথম 4 বার গোয়াতে দেখেছিলাম এবং অন্য 2 বার কলকাতাতে। সেখানে কিন্তু এবারে অনেকটাই যদিও আশাবাদী কোচ কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলকে তারা জেতাতে পারবেন এমনটাই কিন্তু মনে করছেন। অন্যদিকে নতুন কোচ আন্তোনিও লোপেস হাভাস, তাকে নিয়েও স্বপ্ন দেখছে নতুন মোহনবাগান, এবং 12 বছর পর ট্রফি যেটা ইস্টবেঙ্গল, তারাও চাইছে যাতে এই আইএসএল এর ডার্বির আজ প্রথম ম্যাচে সেক্ষেত্রে তারা যেন জয়লাভ করে। তবে এই মুহূর্তে দুই শিবিরেরই যা ভক্তরা তারা কিন্তু এই মুহূর্তে চনমনে হয়ে উঠেছেন, তারা কিন্তু এই মুহূর্তে এই ম্যাচ দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং যুব ভারতী প্রাঙ্গণ, সেই যুব ভারতী প্রাঙ্গণে যে উচ্ছ্বাস উন্মাদনা এই ম্যাচকে ঘিরে তা কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে। এবং আমরা যেমনটা দেখছি যে আজকে এই যে যুব ভারতীতে এই ম্যাচ, সেক্ষেত্রে আমরা দেখলাম যে ভারতীয় দল থেকে সাহাল আব্দুল সাবাদ, অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলীরা তারা কিন্তু ফিরে এসেছেন মোহনবাগানে আন্তোনিও লোপেস হাভাসের দলে, সেখানেই কিন্তু তারা ফিরে এসেছেন। তবে ইস্টবেঙ্গল তারাও তাদের যে সুপার কাপে আমরা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, সেক্ষেত্রেও আজকে এই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখার জন্য এই মুহূর্তে দুই শিবিরের ভক্তরাই তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন।